এই সিজনে মূলত ট্রগন দিয়ে বাংলাদেশ ট্রগন টাইটেল পুশ করতেছিলাম। আর এই ম্যাচটাতে আমার সাথে এমন এমন ঘটনা ঘটে যা দেখলে অবশ্যই আপনি হতবিম্ব হয়ে যাবেন। এমন এমন জায়গা থেকে আমি বেঁচে ফিরেছি যা আসলেই ভাবার বিষয়। তো চলেন সেরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আপডেটের পর ট্রগন গান অনেকটাই ফালতু হয়ে গেছে, কেননা ট্রগন আর আগের মতো সেরকম ড্যামেজ দেয় না। তাছাড়াও ট্রগন আগে সব জায়গায় পাওয়া যেত, স্পেশালি বেন্ডিং মেশিনে পাওয়া যেত, কিন্তু ইদানিং ট্রগন শুধুমাত্র ব্লুজনেই পাওয়া যায়। আর অনেক সময় ট্রগন খুঁজতে খুঁজতে অর্ধেক এনিমি ম্যাচের শেষ হয়ে যায়। তো যেহেতু গান পুশিং করতেছি, সুতরাং আমাকে সোলো ম্যাচই খেলতে হবে। তো অনেকখানি তো বক বক করে আপনাদের কান ঝালাপালা করতেছি, চলেন এবার এনিমি মারি। দেখেন আমার সামনেই কিন্তু এনিমি একটা রিভাইভ পয়েন্টে রিভাইভ দিচ্ছে, মানে সেলফ রিভাইভ নিচ্ছে আর কি। তো চলেন এই চান্দুরে আগে মারি। আর এইখানে যেহেতু ফাইট হচ্ছে, তার মানে থার্ড পার্টি তো আমাকে করতেই হবে। আমি আবার ভাই থার্ড পার্টিতে সেরা। এনিমিও কিন্তু প্রচুর পরিমাণ থার্ড পার্টি করে। চলেন এই যে দেখেন আমি কিন্তু এখানে আসছি, আর ওই যে দূরের থেকে আরেকটা কিন্তু থার্ড পার্টি করতে চলে আসছে। ওরে ভাই কি পরিমাণ ড্যামেজ দিতেছে, কি গান দিয়ে মারতেছে এইভাবে। এই থার্ড পার্টির অত্যাচারের থেকে বাঁচার জন্যই কিন্তু নিয়ে আসছি করোনা ক্যারেক্টার। তো চলেন এই প্লেয়ারটারে আগে মারা যাক, যেহেতু এটা আমার শটে আছে, এটা আমারে বেশি জ্বালাবে। তো চলেন এটার উপর এখন রাশ করে দেই, দেখা যাক মারতে পারি কিনা। ওই না না না, ওই শুনিয়া 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 এত এত আপডেটের পরও মানুষ এখনও শুনিয়া নিয়ে গেম খেলে, এসছে লজ্জাজনক আর কিছুই নাই মনে হয়। যাই হোক একবার মারা গেছি, ওই আর একটা এনিমি নামতেছে, মাত্র যেটার কাছে মারা খাইলাম ওই আবার আমার রিভেঞ্জ নেওয়ার জন্য নামছে। তো চলো এরও কিন্তু ভাই ট্রগনের জাতা দিয়ে কোনোভাবেই মাইরে দিলাম। তো যাই হোক ওই রিভাইভটা সম্ভবত আমি পাইনি, তো আমার কিন্তু লাস্ট চান্স। আমি কিন্তু এইবার মারা খাইলে আমার আর কোনো সুযোগ নাই। ফাইনালি কিন্তু একটা গাড়ি পেয়ে গেছি, আর এখন কিন্তু গাড়ি দিয়ে এনিমির উপর অত্যাচার করে মারতে হবে। তো চলো দেখা যাক কোথায় কোথায় এনিমি আছে, এখন খুঁজে নিতে হবে। এই যে দেখো রিভাইভ পয়েন্টের এই জায়গা কিন্তু ফাইট হচ্ছে। তো চলো দেখা যাক আগে জতা দিতে পারি কিনা। ও ভাই এটা বসে মেডিকেট করতেছে, খা যাতা খা যাতা খা। ও ভাই দিলাম কিন্তু ট্রগনের কড়া লেভেলের জাতা দিয়ে এখানে কোনোভাবে মাইরা। তো অলরেডি কিন্তু 4টা কিল হয়ে গেছে, সামনে থেকে হয়তো ওরে কেউ মারতাছিল, যাই হোক ব্যাপার না। তো আমার কাছে গাড়ি যতক্ষণ আছে কোনো সমস্যা নাই। যেহেতু ট্রগন গানে পুশ করতেছি, তার মানে এনিমির একেবারে শর্টে যাইতে হবে, যাকে কলিজার ভিতর বলে। তো চলো এখানে একটা প্লেয়ার মেডিকেট করতেছে, তো চলো আগে এইটারে দিয়ে যাতা দিতে পারি। ও ভাই এক শটে কিন্তু মারা খাইছে। যাক দূর থেকে মনে হয় কেউ একটার সাথেও ফাইট করতেছিল, তো ওইখানেও একটা প্লেয়ার থাকতে পারে। চলো ওই প্লেয়ারটার উপর রাশ করতে হবে এখানে। কিন্তু ভাই আমার গাড়ি তো আটকে গেছে আমার নিজের গোলওয়ালে। তো আগে চলো গোলওয়ালটা এখানে ফাটায় নেই, কারণ আমার গাড়িটা নিতে হবে। গাড়ি কিন্তু আমার সম্বল, এখানে গাড়ি দিয়েই কিন্তু আমি খুঁজে খুঁজে এনিমি মারতেছি, না হলে কিন্তু ভাই ট্রগন দিয়ে কিল করা খুবই কষ্ট। তখন ওই লঙে লঙে এনিমি থাকবে আর তাদেরকে মারতে পারবো না। তো চলো গাড়ি নিয়ে এখন শটে চলে যাব। এই জায়গায় একটা প্লেয়ার আসে সম্ভবত, ফাইনালি আসে। তো চলো দেখা যাক যাতা দিতে পারি। কিরে ভাই আমার এম গেছে কই? ভাই ভাই করোনা এখানে, ভাই ফাইনালি করোনার জন্য কিন্তু এখানে বাচ্চা গেছি, আমার এম কিন্তু অন্যদিকে ওই দেখো হিট লিস্ট একটা মারছি, জোনের বাইরে বসে রয়েছে বয়। এখন এই জোনের বাইরে যায় মারতে যায় যদি নিজে মারা খায় তখন তো খুবই খারাপ লাগবে। তো হিট লিস্টে প্লেয়ার বাদ। তো চলো এই যে সামনে গাড়ি একটা আছে, চান্দু গাড়ি চালাচ্ছ কিন্তু তোমার ক্যারেক্টার কই? ভাই ক্যারেক্টার ছাড়া গাড়ি চালাচ্ছে, সাহস কত বড়। তো চলো এইটারও কিন্তু চাঁদের দেশে দিলাম পাঠায়া। তো ভাই একটু লুট না করলেই হয় ভাই, আমি আবার লুট পাগল, লুট দেখলে আমার মাথা মুথে ঠিক থাকে না। আমি যেমনি হোক লুট করবো, এতে যদি আমি 3বারও মারা খাই আমার কোনোই আফসোস নেই, আমি লুট করবই ভাই। এরকম অনেক প্লেয়ার আছে ভাই আমার মতো যারা লুট করতে যায় মারা খায়, যাই হোক ব্যাপার না, লুট তো করতেই হবে। চলো আমার একটা টেকনিক তো আছে, এখানে একটা ল্যান্ডমাইন পাইতে নামতাছে চান্দু, আমি ভাবছিলাম যা তাই দেখো নামতাছে এখানে ভাই। এই যে দেখো ল্যান্ডমাইনেই কিন্তু মারা খাইলো। ঠিক আছে এটাই ভাই টেকনিক, এটাই টেকনিক, আইকিউ আইকিউ আইকিউ। তো গাইস এখন পর্যন্ত কিন্তু বিপদের সম্মুখীন সেইভাবে ওই নেই। তো চলো সামনে কিন্তু 2-3 প্লেয়ার ফাইট করতেছে, থার্ড পার্টি কিন্তু করতে হবে। ও ভাই এই গ্রেনেড অল্পের জন্য বাইচে গেছি ভাই, আমার এই স্পিড অবস্থা দেখো ভাই, তাড়াতাড়ি গাড়িটা নিয়ে কোনোভাবে এখান থেকে ভাগতে হবে। কী একটা অবস্থা ভাই, এখানে গ্রেনেডে ড্যামেজ খেয়ে গেছি, তারপরে আবার এনিমি রাশ দিয়েছে, পিসের ঘরে আরেকটা ছিল। তো ভাই চলো কোনোভাবে কিন্তু এখানে বাচ্চা গেছে, এখন কিন্তু এটারে মারতে হবে, এটারে এমনি ছাড়িয়ে দিলে কিন্তু হবে না ভাই। চলো গাড়ির থেকে নামছি, দেখা যাক মারতে পারি কিনা। ভাই এটা কিন্তু ভালো প্লেয়ার আছে, আমারও ঘুরাইতেছে। চলো দেখা যাক মারতে পারি কিনা। ভাই আমার কাছে ট্রগন, ও ফাইনালি কিন্তু 100টে মারে দিয়েছে। আমার মনে হয় ও পিছনের ঘর থেকে কেউ ওরে মারতেছিল, সেইখান থেকে ড্যামেজ খাইছে। আর আমি কিন্তু এইখানে ভাই থার্ড পার্টি করে মারে দিলাম। যাই ব্যাপার, এখন গাড়িটা কিন্তু বাইজে রয়েছে, গাড়িটা যেভাবে সারাইতে হবে, কারণ আমি আগেই বলছি গাড়ি কিন্তু আমার সম্বল। আমি কিন্তু এনিমি শর্টে যেয়ে মারবো, সুতরাং আমার গাড়িই লাগবে। কোনোভাবে কিন্তু ওইখান থেকে বেরিয়ে আসতে পারছি।
যাই হোক এখন কিন্তু আরও এনিমি মারতে হবে, এখনও 19টা প্লেয়ার আছে। আর এই যে দেখো নিচে ফাইট হচ্ছে, আর এক চান্দু নিচ থেকে কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো চলো থার্ড পার্টি কিন্তু এখানে মারতে হবে। চান্দু এখানে বসে কি ডিম পাড়তেছো? তো চলো এখানে কিন্তু জাতা মাথা দিয়ে কোনোভাবে মাইরে দিলাম। তো আর এক চান্দু কিন্তু ছিল এখানে, গেছেটা কই চান্দু? উপরের দিকে কিন্তু প্লেয়ার আছে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যাই প্লেয়ার মনে হয় এটা ভাগছে, যাই এই হোক ব্যাপার না, গাড়ি নিয়ে কিন্তু এখন জোনে যাইতে হবে। এই আমার ঠিক উপরেই কিন্তু এক সুন্দরী দেখো থার্ড পার্টি মারতেছে। তো চলো সুন্দরী খা জাতা, খা 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 দিছি কিন্তু ভাই ট্রগনের জাতা দিয়ে কোনোভাবে এটারে মাইরা এখানে। গাইস এখন পর্যন্ত কিন্তু আসল বিপদের সম্মুখীন আমি হইনি, ঠিক আছে? আর আসল বিপদটা কিন্তু সামনে অপেক্ষা করতেছে। তো তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো অথচ লাইক করো নাই, লাইক কিন্তু ঠাস ঠাস করে দাও, কারণ ভাই আমি কিন্তু ছোট ইউজার, আর আমি দোয়া করলে কিন্তু ভাই একেবারে কাজে লাগিয়ে যাবি, ঠিক আছে? আমি কিন্তু মজলুম, তো মজলুমের দোয়া কিন্তু কাজে লেগে যায়। তো চলো গাড়ি নিয়ে কিন্তু আরও এনিমি খুঁজতে হবে, কিন্তু ভাই কোথা থেকে যেন কে ফায়ার দিয়ে আমার গাড়িটা কিন্তু এখানে ফাটায় দিছে। যাই হোক কোন জায়গাটা মারতেছে আমি ঠিক বুঝতেছি না। তো গাড়িটা ফাটাই দিলে কোন জায়গাটা দেখো, দেখো এই পাশে টাওয়ারে কিন্তু ফায়ারের আওয়াজ আসতেছে, তার মানে এইদিকে প্লেয়ার আছে, কিন্তু প্লেয়ারটা টাওয়ারের কোন জায়গায় আছে আসলে বুঝতেছি না ঠিক। গাড়ি ছাড়া কেমন যেন এতিম এতিম লাগতেছে, মানে এই পাশে নেমে ওই পাশে নেমে আমি পড়ে গেছি মিডলে। এই যে এইখানে দেখো এই যে গাড়ি নিয়ে একটা প্লেয়ার দাঁড়ায় রয়েছে আমারে মারার জন্য। এ ভাই কিরে ভাই স্নাইপার লাগাই দিছে মনে হচ্ছে ভাই রে ভাই। এই যে এখন জোনে যাওয়া বিপদ হয়ে যাবে, জায়গা যদি গাড়ি থাকতো রিল্যাক্সে জোনে যেতে পারতাম। যাই জোনে তো যাইতে হবে, ওয়াল টোয়াল মাইরে হলো, সামনে একটা কাভার আছে। চান্দু ফাঁকা জায়গায় বসে বসে মারতেছে, আবার দিয়ে ক্যারেক্টার নিয়ে আসছে নে এখানে কিন্তু ভাই জাতা মাতা দিয়ে একের মাইরে দিছি। তো রাইট সাইডে কিন্তু প্লেয়ার ছিল, ওইগুলো কিন্তু ভাই ভুলে গেলে হবে না, কারণ রাইট সাইডে কিন্তু ফাইট হচ্ছে, তার মানে এদিকে একটা প্লেয়ার। তো চলো একটা ওয়াল মেরে দেখি সামনে উপরের দিকে প্লেয়ারগুলো মারতে পারি কিনা। 12টা কিল হয়েছে, আর মাত্র 5টা প্লেয়ার আছে ভাই, নিজেরা মারামারি করে মর, আমার যে করে বুয়াটা লাগবে কিন্তু ভাই। ট্রগন দিয়ে কিন্তু আমার ফুল প্লাস হয়ে যাবে, যেহেতু 5-6টা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে ট্রগন দিয়ে। এক চান্দু কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে ভাই রে ভাই, রাশ করে দিছে গাড়ি নিয়ে। তো খা, তোর কাছে ম্যাক্স 7, আমার কাছে ট্রগন। চলো দেখা যাক কে দিতে, ম্যাক্স 7 ভার্সেস ট্রগন, 1 ভার্সেস 1 ফাইট। ব্লেডের এন্ট্রিটা দেখো ভাই রে ভাই, ফাইনালি কিন্তু এখানে মাইরে দিয়েছে। যাই ব্লেডের কিন্তু বড় একজন ফ্যান আমি ভাই, তোমরা কারা RSK ফ্যান আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি শেষের দিকে, আর মাত্র 2টা প্লেয়ার আছে, আর এখনই কিন্তু ভাই ঘটবে আসল ঘটনা। চলো দেখা যাক কি এমন ঘটে আমার সাথে। তো চলো ভাই একটা প্লেয়ারে কিন্তু এখানে ভাই জাতা মাতা দেয় ভাই, একে কিন্তু ভালো ড্যামেজ দেয়। চলো লাস্ট 1 প্লেয়ার। আর দেখো এখন এমন একটা পরিস্থিতি হয় ভাই, আমার মোবাইলের ব্যাটারি লো হয়ে যায়, মানে আমার ফোনের চার্জ অলরেডি 20%-এর নিচে চলে আসে, আর এত পরিমাণ ল্যাগ দেয় লাস্ট এনিমি মারার সময়, আমি ভাবতে পারিনি যে এই প্লেয়ারটা মারতে পারবো। চলো দেখা যাক, দেখো কি হয় লাস্টের দিকে। তো চলো এখানে আমি কিন্তু রাশ করে দিচ্ছি, কারণ আমি কিন্তু এখানে হেডশট একটা কাউন্ট করছিলাম, কিন্তু এ ভাই 105-এর আর একটা হেডশট লাগছে। এই ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটার অত্যাচার ভাই এইবারকার সিজনে যা হচ্ছে ভাই, আমার পরে মোবাইল সেই পরিমাণ ল্যাগ দিতেছে, না পারতেছি খেলতে, না পারতেছি কিছু করতে। লাস্ট টাইমে ওয়াল পড়তেছে না, মোবাইল পুরো কাঁপাকাঁপি করতেছিল, আমি ভাবিনি কোনো সময় যে এই ম্যাচ বুইয়া হবে, কিন্তু ভাই দেখো কীভাবে কেমনে মারি ভাই প্লেয়ারটা, ভাই কী কাঁপতেছে মোবাইল, মোবাইল কাঁপতেছে কী পরিমাণে ভাই, আমি কেমন খেলবো। ফাইনালি কিন্তু এখানে জাতা দিয়ে বুইয়ে নিয়ে নিছি, আর আমার কিন্তু এখানে দেখো ব্যাটারি 20%-এর নিচে, ফাইনালি কিন্তু বুইয়া। তো আর তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত।